হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা লাস্ট টাইম বা লাস্ট মিনিট রিভিশন। বেসিক্যালি ভিডিওটা কাদের জন্য? সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের সেমিস্টার 4-এর সিসি এবং জি এই পেপারটির লাস্ট মিনিট রিভিশন। দেখো, আমি প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি যে আমরা অলরেডি কিন্তু একটা সাজেশন দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা কেন? আজকের ভিডিওটাতে বেসিক্যালি আমরা সাজেশন দেব এবং একটি প্রশ্ন আলোচনা করব। একটা কোশ্চেন আমরা আলোচনা করব, যে কোশ্চেনটি হলো ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইনের একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব এবং শর্ট কোশ্চেন বড় প্রশ্নের জন্য কোন কোন বিষয়গুলোকে বাদ দিয়ে যাওয়া যাবে না, লাস্ট টাইম কোন কোনগুলোর ওপর ফোকাস করা অত্যন্ত প্রয়োজনীয় সেটার ওপর আমরা আজকে ফোকাস করব। দেখো, 6th সেমিস্টারের লাস্ট টাইম রিভিশন যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো থেকে বেশ সাড়া পেয়েছি। তো সেটা থেকে আমার মনে হলো যে তোমাদেরকেও আমি লাস্ট টাইম রিভিশনের একটা ভিডিও কি বিশেষ করে কিছু শর্ট কোশ্চেন একটা বড় প্রশ্ন যদি আমরা আলোচনা করি তাহলে আমার মনে হচ্ছে যে তোমাদের এই পার্টটা কাজে লেগে যাবে। চলো দেখে নিই লাস্ট টাইম রিভিশন আজকে আমরা কি কি রাখছি। দেখো, প্রথমেই বলি, ফার্স্টলি আমাদের প্রথম যে কোশ্চেনটার উপর ফোকাস করব নাম্বার ওয়ান। তোমাদের চ্যাপ্টারের প্রথমেই দেখবে দুটি পার্ট আছে, একটা হচ্ছে কনসেপচুয়ালাইজেশন এবং এর সঙ্গে আরেকটা পার্ট তোমাদের দেখে রাখতে হবে, অপারেশনালাইজেশন। টিআইওনলাইজেশন। ওকে, এটা মিস্টেক হয়েছে স্পেলিং। চলো, তাহলে এই যে দুটো পার্ট, কনসেপচুয়ালাইজেশন এবং অপারেশনালাইজেশন, এই দুটো পার্ট তোমরা কিন্তু 15 মার্কসের জন্য ধরেই রাখো, এটা কিন্তু দেখতে হবে। নাম্বার 2, রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইনের উপর ফোকাস করতে হবে। আচ্ছা, রিসার্চ ডিজাইনের কটা ভাগ? রিসার্চ ডিজাইনের 3টি পার্ট। রিসার্চ ডিজাইনের 3টি পার্ট কি কি? নাম্বার 1, এক্সপ্লোরেটরি। নাম্বার 2, এক্সপ্ল্যানেটরি। এবং নাম্বার 3, ডেসক্রিপটিভ। ওকে, এই তিনটি পার্ট যদি রিসার্চ ডিজাইন তোমাদের 15 মার্কসে আসে তখন কিন্তু 3টি পার্টই অ্যাড করতে হবে, গবেষণা নকশার এই 3টি পার্ট। কিন্তু যদি এটা আলাদা আলাদাভাবে দেয়, দেখো আলাদা আলাদাভাবে দেওয়ার জন্য আমি এবছরের জন্য ডেসক্রিপটিভটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। আজকে এই প্রশ্নটা আমরা আলোচনা করবো লাস্টে, এবং তোমরা এটার পিডিএফও পেয়ে যাবে। যদি কেউ পিডিএফ চাও সেটাও কিন্তু পিডিএফটা পেয়ে যাবে আমাদের অনলি সোশিওলজি অ্যাপে। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে। আমি লাস্টে বলে দিচ্ছি তোমরা কীভাবে পিডিএফটা পাবে। তাহলে ডেসক্রিপটিভটার উপর বেশি গুরুত্ব দেবে 5 মার্কের জন্য, আর এক্সপ্লোরেটরিটা। ওকে, তাহলে এটা গেল 5 মার্কের। আলাদা আলাদাভাবে 3টেই আসতে পারে, আমি এবছরের জন্য এই দুটোকে বেশি ফোকাস করতে বলছি, আর 3টে টোটাল একসঙ্গে দিলে রিসার্চ ডিজাইনের মধ্যে দেবে। চলো নেক্সট পার্ট, এবার আসছি আমাদের 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে কোনটার উপর ফোকাস করবে? 3 নম্বর পার্ট দেখবে মেথড। আচ্ছা, আমি স্যাম্পলিংটা পরে আসছি, আমি প্রথমে মেথডটা বলে দিই। মেথডে গিয়ে 3 নম্বর পার্টে তোমরা মেথডে যাবে। মেথডে এবছরের জন্য কম্পারেটিভ মেথড, আর তোমরা দেখবে এথনোগ্রাফিক মেথড। আচ্ছা, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা আশা করছি বুঝতে পারছো, আর যারা বাংলা মিডিয়ামে আছো তাদের আশা করছি তাদেরও অসুবিধা হচ্ছে না, কারণ এগুলোর বাংলা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা ইংলিশ টার্মগুলো সম্পর্কে প্রত্যেকেই পরিচিত। হ্যাঁ, তো যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের বাংলা টার্মে একটু সমস্যা হয়েছে, কারণ আজকে টোটালটাই কিন্তু
এই পার্টটা আমরা ইংলিশে আলোচনা করছি, কিন্তু কোশ্চেনটা আজকে বাংলায় আলোচনা হবে। আমরা যে অ্যান্সারটা ডেসক্রিপটিভ রিসার্চের যে পার্টটা আলোচনা করব বললাম, সেটা বাংলাতেই হবে। চলো, কম্পারেটিভ মেথড, তুলনামূলক পদ্ধতি, আর এটা হচ্ছে এথনোগ্রাফিক মেথড। এই দুটো মেথডকে এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি সাজেশনও দিয়েছি, তোমরা এই দুটোকে বেশি ফোকাস করবে। আমি সাজেশনটাকে লাস্ট টাইম একটু ছোট করে দিচ্ছি মিনস হচ্ছে এগুলো রিভিশন না দিয়ে যাওয়া যাবে না, এগুলো মাস্ট। ওকে, 4 নম্বর পার্টে চলে আসো। 4 নম্বর পার্টে আমি স্যাম্পলিং দিয়েছিলাম। স্যাম্পলিং, আচ্ছা স্যাম্পলিং কয় প্রকারের? 2 টাইপের মূলত স্যাম্পলিং দেখা যায়। একটি হচ্ছে প্রবাবিলিটি, আর নাম্বার 2 হচ্ছে নন প্রবাবিলিটি। এই যে 2 ধরনের স্যাম্পলিং, প্রবাবিলিটির কিছু ভাগ আছে, নন প্রবাবিলিটির কিছু ভাগ আছে। এবছরের জন্য তোমরা ফোকাস করবে নন প্রবাবিলিটির উপর। নন প্রবাবিলিটিটা 15 মার্কস অথবা 5 মার্কসের জন্য রেডি করবে, আর প্রবাবিলিটির যে ভাগগুলো, টাইপসগুলো রয়েছে, এই টাইপসগুলো তোমরা 2 মার্কের জন্য রেডি করবে। আশা করছি পরিষ্কার। এবং প্রবাবিলিটির ভাগ থেকে কিন্তু গত বছরে 5 নম্বরেও এসেছে। তো তোমরা নন প্রবাবিলিটিটাকেও কিন্তু এমনভাবে তৈরি করবে প্রত্যেকটা পার্ট, যেন এখান থেকে যদি কিছু ছোট পার্ট বা কিছু ছোট প্রশ্ন আসে, তাহলে সেটা যেন তোমরা করতে পারো, সেটা যেন তোমরা কমপ্লিট করতে পারো বা লিখতে পারো, সে প্রিপারেশনটা তেমনভাবে নিতে হবে। আচ্ছা, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি এই দুটো স্যাম্পলিং আশা করছি তোমাদের কাছে পরিষ্কার। দেখো, প্রবাবিলিটি বাংলা বলা হয় সম্ভাবনা নির্ভর, আর নন প্রবাবিলিটির বাংলা বলা হয়, এটা হচ্ছে সম্ভাবনা নির্ভর, আর এটাকে আমরা বলে থাকি সম্ভাবনা অনির্ভর। ওকে, আশা করছি তোমাদের প্রত্যেকের কাছেই এই কনসেপ্টটা পরিষ্কার। আমি এই দুটো স্যাম্পলিং এর একটু টাইপস গুলো ছোট ছোট করে জাস্ট আমি বলে দেব। তো সেটা আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হবে। চলো, এরপর যে পার্টটায় আমরা আসছি, যে 4 নম্বর পার্ট আমরা গেল, আমরা এবার আসছি 5 নম্বর পার্ট। দেখো, এখানে আমরা 5 নম্বর পার্টটা কমপ্লিট করি। 5 নম্বর পার্টে থিওরি, রিসার্চ, এই দুটি পার্ট, এই দুটির মধ্যে রিলেশন দেখতে হবে। রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ, অর্থাৎ গবেষণা এবং তত্ত্বের সম্পর্ক। এই পার্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু ফোকাস করতে হবে। তারপর আসছি, এই থিওরি এবং রিসার্চের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা পার্টের উপরে একটু গুরুত্ব দিতে হবে। এখানে দেখো, এখানে প্রকল্পটার উপর আমি কিন্তু একটু কম ফোকাস করছি, তার মানে এই নয় প্রকল্পটা পড়বো না, প্রকল্পটাও কিন্তু পড়তে হবে। এখানে তোমরা স্যাম্পলিং এর সঙ্গে সঙ্গে হাইপোথিসিসটা দেখে যাবে। হাইপোথিসিস 5 বা 2 এর জন্য, আমি বড় প্রশ্নের জন্য রেকমেন্ড করছি না, হাইপোথিসিস 5 মার্কস এবং 2 মার্কসের জন্য এটা কিন্তু দেখে যেতে হবেই। ওকে, থিওরি অ্যান্ড রিসার্চ গেল, এই দুটো কি, এই দুটো হোয়াট ইজ থিওরি তোমাকে দেখতে হবে অ্যান্ড হোয়াট ইজ রিসার্চ, তাহলেই তোমরা এই দুটোর মধ্যে সম্পর্ক দেখাতে পারবে। এবং হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ, গবেষণা এবং তত্ত্বের সঙ্গে, তত্ত্বের মধ্যে সম্পর্কটা কি। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের এই পার্টটা। এরপর আসছে আমাদের নাম্বার 6 নম্বর পার্টে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ, এটাকে বাংলায় আমরা কি বলে থাকি? গুণগত গবেষণা। গুণগত গবেষণার বেসিক কয়েকটা গুণগত গবেষণার এক্সাম্পল তোমরা দেখে রাখবে, এবং একই সঙ্গে গুণগত সংখ্যাগত গবেষণার বেসিক ডিফারেন্সেস কি, এই পার্টটা তোমরা একটু দেখে রেখো। আর যেটা দেখবে, যেটা বললাম যে প্রবাবিলিটি স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগগুলো, প্রবাবিলিটি
স্যাম্পলিং। আচ্ছা, প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগগুলো কি কি আছে, কোনগুলোর উপর ফোকাস করবে একটু বলে দিই। চলো দেখো, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মূলত আমরা 4টি পার্টের উপর গুরুত্ব দেবো। দেখো 4টি ধরন দেখা যায়। প্রথমত প্রবাবিলিটি স্যাম্পলিং এর প্রথম ভাগ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটার বাংলা আমরা বলে থাকি সরল পক্ষপাতহীন। ওকে, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন। তোমরা এই বাংলাটা নিশ্চয়ই এই বাংলার সঙ্গে পরিচিত যারা বাংলা মিডিয়ামে আছো। সরল পক্ষপাতহীন নমুনা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক is sampling. সিস্টেমেটিক স্যাম্পলিং এর বাংলা আমরা বলবো কি সুবিন্যস্ত নমুনা চয়ন। সুবিন্যস্ত নমুনা। নাম্বার 3 তে চলে আসো। নাম্বার 3 তে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। দেখো এই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা আমি স্টার মার্ক করলাম। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, এই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর বাংলা কি? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর বাংলাতে আমরা বলে থাকি স্তর বিন্যাসী পক্ষপাতহীন নমুনা চয়ন। র্যান্ডম মানে পক্ষপাতহীন, আর স্ট্র্যাটিফাইড মানে স্তর বিন্যাস। স্তর বিন্যাসী পক্ষপাতহীন মানে কোনো পক্ষপাত হবে না, একদম র্যান্ডমলি নেওয়া যাবে। ওকে, পক্ষপাতহীন নমুনা। এবং লাস্টলি ক্লাস্টার স্যাম্পলিং। এবং নাম্বার 4 ক্লাস্টার স্যাম্পলিং। গুচ্ছ নমুনা। ওকে, এই 4টি ধরন খুব ক্লিয়ার করে রাখবে। এই 4টি টাইপস তোমরা পড়ে রাখো। এখান থেকে 2 অথবা 5 কিন্তু পেতে পারো। আর বড় প্রশ্নের জন্য 10-15 জন্য নন প্রবাবিলিটিটা দেখে রাখবে। নন প্রবাবিলিটি যদি আসে তাহলে নন প্রবাবিলিটি 4টে ভাগে লিখতে হবে, আর প্রবাবিলিটি আসলে প্রবাবিলিটি 4টে ভাগে লিখতে হবে। ক্লিয়ার? চলো, এই হচ্ছে তোমাদের টোটাল। লাস্ট টাইম এই পার্টগুলোর উপর তোমরা রিভিশন দিতে পারো, এগুলোর উপর ফোকাস করো। আর আমি আজকে একটা কোশ্চেন তোমাদের একটু আলোচনা করে দিই। 5 মার্কের একটা কোশ্চেন। দেখো, বর্ণনামূলক গবেষণা রিসার্চ ডিজাইনের একটা অংশ, রিসার্চ ডিজাইনের একটা পার্ট বর্ণনামূলক গবেষণা। এক্সপ্লেনেটরি, এক্সপ্লোরেটরি এবং ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ হলো একটা গবেষণামূলক পদ্ধতি যা ব্যবস্থাপনার প্রশ্ন উপস্থাপন এবং বর্ণনামূলক তথ্য সংগ্রহের মাধ্যমে বর্ণনা করে। এই পদ্ধতির মাধ্যমে তাহলে কি হলো, এটা একটা গবেষণামূলক পদ্ধতি, এর মধ্য দিয়ে প্রশ্ন উপস্থাপন এবং বর্ণনা করা হয়। বর্ণনামূলক তথ্য সংগ্রহ মানে কোনো একটা পার্টিকুলার বিষয়কে ডিসক্রাইব করা হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে গবেষণাকারীরা বর্ণনা করে থাকেন বিষয়টি যেভাবে আছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়কে বর্ণনা ডেসক্রাইব করা হচ্ছে যে হোয়াট ইজ। এখানে মনে রাখবে বর্ণনা মানে সেটা হোয়াট কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করা হয়। এবং এর পরিবেশ, বৈশিষ্ট্য, প্রকৃতি, বৈদ্যুতিন, গুণগত তত্ত্ব ইত্যাদিগুলো সেখানে ডেসক্রাইব করা থাকে। এই পদ্ধতিতে কোনো নমুনা তত্ত্ব, কার্যকারিতা বা পরামর্শ তৈরি করা হয় না। বর্ণনামূলক গবেষণা অধিকাংশই তথ্যগত এবং সংশ্লিষ্ট ধারণা অর্জন করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। বুঝে গেল? কোনো একটা বিষয়ের তথ্যগত একটা ধারণা বা কনসেপ্ট তৈরি করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই গবেষণা। ওকে, এবার এই গবেষণা দেখো একটু এক্সাম্পল যদি আমরা দেই। বর্ণনামূলক গবেষণা মূলত একটি বর্ণনাদাতার পড়ার জন্য অনন্য সম্পদ বা বর্ণনা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। মানে কোনো একটা বিষয়কে ডেসক্রাইব করা হয় বা কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য এই পার্টটা গুরুত্বপূর্ণ আর কি। এই পদ্ধতিতে প্রাথমিক এবং গৌণ অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় তত্ত্বই ব্যবহার করা হয়। অর্থাৎ কি, প্রাথমিকভাবে ফিল্ডে গিয়ে একটা ডেটা কালেকশন হচ্ছে, সেটার উপর বেস করেও করা যায়। আবার একই রকমভাবে অলরেডি পাবলিশড কিছু ডেটা, সেটা থেকে ডেটা নিয়েও কিন্তু করা যায়। প্রাথমিক তথ্য সংগ্রহে আপাতত কি পর্যবেক্ষণ, মূল্যায়ন ও সংশ্লিষ্ট জিজ্ঞাসা পদ্ধতি ব্যবহৃত হয়। আর গৌণ তথ্য সংগ্রহে গবেষণায় ব্যবহৃত হয় বিভিন্ন প্রাথমিক ও গৌণ সংশ্লেষ ও অনুশীলন। ঠিক আছে, তাহলে দুটো পার্টে দুরকম ভাবে দেখা হয়। এরপর আসছি যে বর্ণনামূলক গবেষণা তাহলে বৈশিষ্ট্য কি,
কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হয় এই কনসেপ্টটা আরেকটু পরিষ্কার হবে। দেখো, বর্ণনামূলক গবেষণার কিছু বৈশিষ্ট্য, প্রথমত সম্পর্কযুক্ততা। বর্ণনামূলক গবেষণায় ব্যবহৃত তথ্যের মাধ্যমে বিভিন্ন পদার্থ, বিষয় বা ঘটনার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়। অর্থাৎ টোটাল বিভিন্ন পদার্থ, বিভিন্ন বিষয়, প্রত্যেকটার মধ্যে কি রিলেশনটা দেখানোর চেষ্টা করা হয় এবং ডেসক্রাইব করা হয় সেটা। অবস্থানের বর্ণনা কি হচ্ছে? বর্ণনামূলক গবেষণা পরিবেশ, অবস্থান কিংবা প্রতিষ্ঠানের বর্ণনা করতে সহায়তা করে। কোন একটা পার্টিকুলার পরিবেশ, কোন একটা প্রতিষ্ঠান, এই সব ক্ষেত্রে আমরা মূলত ডেসক্রিপটিভ রিসার্চ করে থাকি, বা সেটা ডেসক্রাইব করে, কোন একটা পার্টিকুলার সিচুয়েশনকে ডেসক্রাইব করে। ওকে। অবদানের বর্ণনা, এই পদ্ধতিতে সদস্যদের বিভিন্ন অবদান এবং তাদের কর্মক্ষমতা সংক্রান্ত বর্ণনা করা হয়। তাহলে দেখো, টোটাল বিষয়টাই কিন্তু একদমই ডেসক্রিপশনের উপর বেস করে হয়, মানে ডেসক্রিপশনের বাইরে কিছু যা হয় না, হোয়াট ইজ এর অ্যান্সারটাই বেশি থাকে আর কি। চরিত্রের বর্ণনামূলক গবেষণা ব্যবহার করে পরিবেশ, ব্যক্তি, সংঘের চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়, বা বৈশিষ্ট্যের একটা বর্ণনা করা হয়। মানে কি, পার্টিকুলারলি এখানে টোটাল কিছু যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি বর্ণনা করা হচ্ছে, সেই বিষয়টার বৈশিষ্ট্যটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে, বা সেই বৈশিষ্ট্যটা এর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়। ওকে, তাহলে এটা গেল আমাদের বর্ণনামূলক গবেষণার বৈশিষ্ট্য। এবার লাস্টলি আসছি আমরা যে বর্ণনামূলক গবেষণা কি করা হয় অ্যাকচুয়ালি। বর্ণনামূলক গবেষণা বিভিন্ন প্রাকৃতিক বা সমাজজনিত সমস্যা রোধ করতে এবং পরিষ্কার বর্ণনা দিয়ে তাদেরকে বিশ্লেষণ বা পরামর্শের জন্য তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে বর্ণনামূলক গবেষণা তো অবশ্যই দরকার। কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন বা কোনো একটা পার্টিকুলার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা লাভ করা যায়। সেই সমাজ সম্পর্কে পার্টিকুলারলি কি সমস্যা রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়। ওকে, তার ফলে কি হয়? বিশ্লেষণ, তার সেই অনুযায়ী পরামর্শ, এগুলোর জন্য একটা পার্ট থাকে। এটি আসলে গবেষণার প্রাথমিক পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। এটি আসলে, এটা আদলে নয়। এবং সমাজশাস্ত্র এবং মানসিক বিজ্ঞানে গবেষণার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে কিন্তু একটা পরিচিতি লাভ করে। তাহলে পার্টিকুলারলি আমরা দেখলাম ডেসক্রিপটিভ রিসার্চ ও পার্টিকুলার রিসার্চ ডিজাইনের একটা অংশ, যে অংশের উপর বেস করে আমরা আমাদের সোসাইটির বিভিন্ন পার্টগুলোর একটা ডেসক্রিপশন দিতে পারি, যে গবেষণার মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সমস্যার সম্পর্কে আমরা বর্ণনা তুলে ধরতে পারি, বা সেই প্রবলেমটাকে আমরা স্পেসিফিক্যালি সেই প্রবলেমটার চরিত্রগুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে আমরা এখানে তুলে ধরতে পারি। ওকে, তাহলে এটা গেল আমাদের আজকের কিছু গুরুত্বপূর্ণ পার্ট। এবং তোমরা শর্ট কোশ্চেন, আমি আলাদা করে কিছু বললাম না, শর্ট কোশ্চেনের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সাজেশনের ভিডিওটা যারা দেখোনি তাদের সেই ভিডিওটাও আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এবং আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাজে লাগবে। যদি তোমরা মনে হচ্ছে যে এটা ভালো লাগলো ভিডিওটা বা আমার উপকারে লাগবে, তাহলে অবশ্যই তোমরা প্লিজ একটা লাইক করে যাও আর একটা কমেন্ট করে যাও, তাহলে আমি পরবর্তী ভিডিও করতেও আমার ভালো লাগবে। ওকে, চলো, সবাইকে বেস্ট অফ লাক। আশা করছি তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। এই কটা দিন তোমরা, আর 2 দিন আছে হয়তো, আর 15 আর 16 এই 2 দিনই তোমাদের হাতে আছে। তো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। প্রত্যেককে অল দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।